রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের আলোচনা শুরু করি। আমরা পূর্বের ভিডিওতে ২৬তম শ্লোকটি ২৫তম শ্লোকটি অধ্যয়ন করেছি। আজকে আমরা ২৬তম শ্লোকটি অধ্যয়ন করব। দেখুন, যারা ভগবানকে অজ অবিনাশী বলে মানে না, তাদের কাছেই কিন্তু মায়ার আবরণ থাকে। অপরদিকে ভগবানের কাছে সেই আবরণ থাকে না। এই বর্তমান ২৬তম শ্লোকে প্রভু সেইটি বর্ণনা করেছেন। বেদ অহং সমতি তানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ না কশ্চন। প্রভু কি বললেন? হে অর্জুন, যারা অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে হবে, সেই সকল প্রাণীকে আমি জানি, কিন্তু আমাকে কেউই মানে মূঢ় ব্যক্তিগণ জানে না। দেখুন, প্রভু অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু নিয়েই কিন্তু পূর্ণরূপে জ্ঞাত রয়েছেন। তাই প্রভু কি বললেন? বেদ অহং সমতি তানি মাম তু বেদ না কশ্চন। এখানে ভগবান প্রাণীদের জন্য অতীত, বর্তমান এবং ভবিষ্যতের তিনটি বর্ণনা দিয়েছেন, কিন্তু তার জন্য অহং বেদ পদের দ্বারা শুধুমাত্র বর্তমান কালের প্রয়োগই কিন্তু প্রভু করেছেন। তার অর্থ কি? ভগবানের কাছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনি কিন্তু বর্তমান কাল। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন এসে গেছে, অতীত কি করে বর্তমান কাল হতে পারে? ভবিষ্যৎ কি করে বর্তমান কাল হতে পারে? অবশ্যই হতে পারে। দেখুন, অতীতকালের প্রাণী হোক বা ভবিষ্যতের হোক অথবা বর্তমানের, সবই কিন্তু ভগবানের কাছে বর্তমান হওয়ায় ভগবান সকলকেই জানেন। অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান, এই তিন কাল কেবল প্রাণীদের কাছে, অর্থাৎ আমাদের কাছে এবং অন্যান্য প্রাণীদের কাছে আমরা কি করি? অতীত আলাদা, বর্তমান আলাদা, ভবিষ্যৎ আলাদা, এইভাবে আমরা চিন্তা করি এবং এটি অবশ্যই আমাদের চিন্তনীয় বিষয় হয়ে থাকে, কিন্তু ভগবানের কাছে নয়। একটু উদাহরণ দিলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কেন ভগবানের কাছে তিন কালই বর্তমান। দেখুন, সিনেমার কথা ধরুন। সিনেমায় যে দর্শনকারীদের, সেই দর্শনকারীদের কাছে কিন্তু অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কালের পার্থক্য থাকে, কিন্তু বলুন তো, সিনেমার ফিল্মে সব কিছুই কিন্তু বর্তমান কাল। আমরা সিনেমা দেখছি আর ভাবছি ঘটনাটি ২ বছর আগে ঘটে গেছে, বর্তমানে এই ঘটনা ঘটছে, ভবিষ্যতে এইটি ঘটবে। কিন্তু ভাবুন তো, সিনেমা যেই মুহূর্তে দেখছেন সেই মুহূর্তেরই কিন্তু সমস্ত ঘটনা, সুতরাং সবই বর্তমানকাল, অথচ দর্শকরা কিন্তু সেটি বুঝতে পারছে না। ঠিক একই রকমভাবে প্রাণীদের দৃষ্টিতে অতীত, বর্তমান ও ভবিষ্যৎকালে প্রভেদ থাকে, কিন্তু ভগবানের দৃষ্টিতে সব কিছুই বর্তমান থাকে। কারণ কি? সকল প্রাণী কালের অন্তর্গত এবং ভগবান কিন্তু কালাতীত। তিনি কোনো কালের অন্তর্গতর মধ্যে সীমাবদ্ধ থাকেন না। দেশ, কাল, বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদি পরিবর্তনশীল, আর ভগবান চিরকাল একইভাবে বিরাজ করেন। কালের অন্তর্গত সমস্ত প্রাণীদের জ্ঞান কিন্তু সীমিত হয়, আর ভগবানের জ্ঞান কীরকম হয়? অসীম, অপার। এই সব প্রাণীর মধ্যে কেউ যদি যোগাভ্যাস দ্বারা জ্ঞান বৃদ্ধি করেন, তাহলে তিনি যুঞ্জান যোগী হন, যা আমরা পূর্বে আলোচনা করেছি, এবং যখন যা জানতে চান তখনই সেটি জানতে পারেন। এর জন্য প্রচুর ধ্যান করতে হবে, যোগাভ্যাস করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তবেই সম্ভব। কিন্তু ভগবান হলেন যুক্ত যোগী, অর্থাৎ কোনো যোগ অভ্যাস না করেই তিনি জীব মাত্রের এবং জগৎ মাত্রের সব কিছু সর্বদা সত্য
সত্যই জেনে থাকেন। ভগবানকে কোনো যোগাভ্যাসও করতে হয় না, ধ্যানও করতে হয় না। এইখানেই কিন্তু ডিফারেন্স ভগবানের সঙ্গে অন্যান্য যোগীদের, অর্থাৎ যুঞ্জান যোগীদের সঙ্গে যুক্ত যোগী। যুঞ্জান যোগী আপনিও হতে পারেন, আমরাও হতে পারি, কিন্তু যুক্ত যোগী একমাত্র ভগবান, আর অন্য কেউ নয়। সুতরাং আজকের এই বর্তমান সপ্তম অধ্যায়ের 26তম শ্লোকটি অধ্যয়ন করে আমরা পরিষ্কার জ্ঞাত হলাম যে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে যেভাবে আলাদা আলাদাভাবে চিন্তা করি, প্রভুর কাছে সবই একই। ঠিক একই রকমভাবে যেমন বর্তমানের সিনেমা দেখলেও আমরা ভাবি এই ঘটনাটি অনেক বছর আগে ঘটে গেছে, আবার বর্তমানে কিছু ঘটনা ঘটছে, ভবিষ্যতে কিছু ঘটনা ঘটবে, কিন্তু সবটি বর্তমানের। একই রকমভাবে ভগবানের কাছে সবই বর্তমান, কোনোটাই অতীত নয়, কোনোটাই ভবিষ্যৎ নয়। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। যে শৃণন্তি পঠন্তেব গীতা শাস্ত্র মহর্নিশম ন দেবৈ মানুষাগেয়া দেবরূপা ন সংশয়। অহোরাত্র গীতা শাস্ত্র শোনে পড়ে যারা, দেবতুল্য নর হয় নিষ্ঠা ভক্তি তারা। আপনি যদি দিন রাত্রি শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করেন, তবে কিন্তু আপনি অবশ্যই কি হতে পারবেন? দেবতুল্য হতে পারবেন। আপনি মানবজনিতে রয়েছেন ঠিকই, কিন্তু আপনার আচার আচরণ বুদ্ধি সব কিছুই যেন দেবতাদের মতো শ্রেষ্ঠ হয়ে যাবে। দেবতারা অনেক পুণ্য ভগবানের চরণে করেছেন, তাই তো তারা দেবলোকে রয়েছেন। আর তারা যদি পূর্ণরূপে পুণ্য করতে পারেন, অর্থাৎ অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করতে পারেন, তবে তারা দেবলোক ছেড়ে কোথায় চলে যাবেন? অবশ্যই বৈকুণ্ঠ ধামে চলে যাবেন। তবে এ ব্যাপারে একটি কথা বলে রাখি, সেটি হলো, দেখুন, দেবতারা কিন্তু দেবলোক ছেড়ে বৈকুণ্ঠ ধামে অতি সহজে যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ দেখুন, সেখানে এত ভোগবিলাসের ব্যবস্থা যে দেবতারা পরমাত্মাকে ভুলে তারা ভোগবিলাস নিয়েই মেতে থাকে। আর এইটি একমাত্র সম্ভব কিন্তু এই পৃথিবীতে মানব রূপে। আমরা এত যন্ত্রণা কষ্টের মধ্যে থাকি যে আমরা ভগবানকে কখনোই ভুলতে পারি না। তবু আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা অতিরিক্ত রাজসিকভাবে জীবনযাপন করেন, হই হুল্লোড় করে, তারা কিন্তু আমার প্রভুকে স্মরণে রাখেন না, তারা প্রভুকে ভুলে থাকেন, তাই তাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়। অপরদিকে দেখুন, যে সমস্ত ভক্তগণ সদাই প্রভুর চিন্তা করেন, প্রভুকে স্মরণে রেখে সংসারে সমস্ত দায় দায়িত্ব কর্তব্য পালন করেন, তাদের অবশ্যই একদিন না একদিন মুক্তি লাভ হবে। এবং শুধু পরকালের কথা কেন, ইহকালে তারা মানসিকভাবে সর্বদা, অর্থাৎ সব সময় তারা শান্তিতে বিরাজ করবেন। আপনারা একটু পরীক্ষা করে দেখবেন যে আপনি যখন ধর্মপথে এসেছেন তখন আপনার জীবন কত চেঞ্জ হয়ে গেছে, আর আপনি যখন অধর্মপথে ছিলেন তখন আপনার জীবন কত আরও কষ্টের ছিল, দুঃখের ছিল। সাময়িক আপনি হই হুল্লোড় আনন্দ করতেন ঠিকই, কিন্তু অধিকাংশ সময় আপনার মনে চঞ্চলতা থাকতো, অস্থিরতা থাকতো, আপনার মনে অশান্তি বিরাজ করতো। তাই আসুন আমরা সবাই মিলে ভগবানের সেবা করি এবং আমাদের সকলের আত্মা একই সঙ্গে পরমাত্মার সঙ্গে মিলিত হোক, এইটি আমরা সকলেই কামনা করি। এবং শুধু কামনা করলে হবে না, তার জন্য কর্ম করতে হবে। প্রত্যেক দিন মাহাত্ম্য সমেত গীতা অধ্যয়ন করতে হবে, ভগবানের পুজো অর্চনা করতে হবে, ভগবানকে ভালো করে সেবা করতে হবে। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।